যা ফেসবুকে দেখছি আমরা কিন্তু অতটা সত্যতা যাচাই করি না। পূজার আয়োজন এবার খুব বড়ভাবে করছি না, কারণ সিচুয়েশন তো এমনি একটু ভালো ছিল না। চাই সবাই মঙ্গল থাকুক। সব জায়গায় তো গন্ডগোল হইতে আছে, ভালো হোক, সবাই পূজা হাসি খুশি আনন্দভাবে করুক, এটাই সবাই চায়। পুজোর প্রস্তুতি এখনও এভাবে তেমন কিছু হয়নি। আর এবার তো দেশের অবস্থা খুব খারাপ, বন্যা ছিল, সো সবাই বন্যার্থদের জন্য কন্ট্রিবিউশন করেছে। এখন ওভাবে শপিং হয়নি, বাট আশা করছি হয়ে যাবে, আর সবার জন্য যেন ভালো কাটে তাই আশা করছি। পুজোটা কেমন হবে? একটু চ্যালেঞ্জিং হবে অবশ্যই, কারণ বন্যার কারণে অনেক অনেক এলাকাতেই নিশ্চয়ই এভাবে এবার মায়ের আগমন হবে না। সো আশা করি যারা করতে পারবে না তাদের জন্য আমরা, যারা করার সামর্থ্য রাখি তাদের জন্য কিছুটা সহযোগিতা করি। আমার বাবা মা যে এলাকায় থাকে নারিন্দা, তো ওখানে অনেক পুজো হয়, প্রতি বছরই হয়, অনেক ধরনের, প্রতি গলিতে গলিতে হয়। তো এখন পর্যন্ত আমি দেখিনি, সো আমার জন্য হয়তো এটা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যদি অন্য এলাকায় কেউ ফেস করে থাকে, এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সার্বিক পরিস্থিতিতে অবশ্যই একটা চেঞ্জ আসছে, হ্যাঁ, এটা সবার জন্যই চেঞ্জ আসছে, সেই চেঞ্জটার সাথে সবাইকে অ্যাডাপ্ট হতে হচ্ছে। এখন সংখ্যালঘুদের হয়তো অ্যাডাপশনের চ্যালেঞ্জটা একটু বেশি হতে পারে, কিন্তু চেঞ্জটা একটা এসছে, তারপর একটা বন্যা গিয়েছে, সব মিলিয়ে একটা বড় চেঞ্জ, তাই না? সো হ্যাঁ, আমার মায়ের পুজোটা একটু ডিফারেন্ট হবে। পূজার আয়োজন এবার খুব বড়ভাবে করছি না, কারণ সিচুয়েশন তো এমনি একটু ভালো ছিল না। এখন দেখি ভগবান কি রেখেছে। চাই সবাই মঙ্গল থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা, দেশে সবাই ভালো থাকুক। কিন্তু চেষ্টা করবো ছোটোখাটোভাবে একটু করার। আসলে কেনাকাটা এখনো শুরু করিনি, কারণ বাচ্চাদের স্কুল এখনো ছুটি হচ্ছে না, হয়তো বা করবো সামনে রিসেন্টলি। এখন এটা তো বলা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে মণ্ডপে এবার তো হয়তো খুব বড় বাজেট না, কারণ বন্যার্থদের সবাই তো জানেন যে ডোনেট করা হয়েছে, বাট হোপফুলি ভালো হওয়ার কথা। মা যখন আসবেন ভালো নিয়ে আসবেন, সবার জন্য ভালো করবেন, এই আশা করি। যেহেতু ঢাকায় থাকি, আমি কিন্তু এরকম অরাজকতার ফেস করিনি এখন পর্যন্ত, আমার এখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এখন হয়তো বা কিছু হচ্ছে, আমরা সবাই এখন ফেসবুকে শিক্ষিত। আসলে যা ফেসবুকে দেখছি আমরা কিন্তু অতটা সত্যতা যাচাই করি না। পূজা মণ্ডপের সাথে আমরা আসি, আমরা জাস্ট দেখা করি, পূজা আমরা তো কমিটির সাথে যুক্ত না, আসলে আমরা সাধারণ মানুষ। এখন এটা কমিটি নির্ধারণ করবে যে ভালোভাবে হবে কি হবে না, বা ওরকম প্রিকশন হয়তো বা সরকার দিবে, আমাদের আইন ব্যবস্থা একটু বাড়াবে, এরকম তো কিছু অবশ্যই করা হবে, যাতে আমরা সেফ ফিল করি, দেশবাসী সেফ ফিল করে। আর শুধু যে আমাদের ধর্মাবলম্বী আসে পূজায়, ব্যাপারটা কিন্তু এরকম না। সব ধর্মাবলম্বীর মানুষ আসে, আমাদের ফ্রেন্ডরা আসে, আমাদের কলিগরা আসে, সবাই কিন্তু সেলিব্রিটিরা আসে। তো আমি মনে করি যে এটা আইনের ব্যবস্থা নেওয়া উচিত একটু, কারণ সবার মনে একটু ভয় থাকে, বাচ্চা কাচ্চা আছে, সবার ফ্যামিলি আছে। যাই আমাদের রিলেটিভরা আশেপাশে পাড়া প্রতিবেশী বেশিরভাগই কিন্তু 90% মুসলিম। ওনারা মেন্টাল সাপোর্টও দেয়, ওনারা সুখে দুঃখে আমাদের পাশে আছে। যেহেতু আমি বললাম না, যেহেতু আমার সাথে কিছু হয়নি, ওনারা আমাদের সাথে খুবই ভালো, তাই আমি হোপফুলি যে ভালো হবে। যেমন যেহেতু পুলিশ আছে, আর্মি আছে, এখন এলাকার মানুষ কমিটি সব প্রোটেক্ট দিয়ে কতটুকু রাখতে পারে না পারে, কারণ এরা কোনো নিশ্চয়তা নাই। সব জায়গায় তো গন্ডগোল হইতে আছে, জায়গা ভাঙচুর হইতে আছে প্রতিমা। এখন এইখানে কীরকম হয় না হয় এটা তো অগ্রিম বলা যাবে না। ভালো হোক, সবাই পূজা হাসি খুশি আনন্দভাবে করুক, এটাই সবাই চায়। একটা বৎসরের একটা দিন বড় পূজা, দুর্গা পূজা, সবাই আনন্দ ফুর্তি করুক। সব ধর্মের মানুষই আসে, সব ধর্মের মানুষে সব জায়গায় যার যার ধর্ম পালন করুক, সুন্দরভাবে আনন্দ উৎসব করুক, এটাই সবাই কামনা করে দেশের মানুষ।